এই বন্ধুরা আজকে পুকুরে গেছিলাম মাছ ধরতে, আমরা সব বিষ তেল দিয়েছিল একটা পুকুরে, অনেক মাছ ধরেছি। এই যে এখন বস্তা দিয়ে ঢালছে বাবন, এখন পুরো চাতাল ভর্তি হয়ে যাবে। খালি লাইলন টিকা, খালি লাইলন টিকা। কিছু চারা রুই মাছও আছে। এই যে বাবন ধুচ্ছে। এখন কতটা হবে এখানে? 50 কিলো মতন হবে। 50 কিলো আমরা মাছ ধরেছি। 50 না হলে মোটামুটি 45-40 কিলো মতো হবে। একটা বড় বস্তার এক বস্তা ধরেছি। দেখবে কাটা মারছে। বাপি বস্তাটা ঘাবাত করে দিয়ে বলো, উপরে জল পড়ছে, খালি মাছ আর মাছ। বস্তাটা ধুয়ে ফেল, ঝপাঝপ মালগুলো তুলি, আবার বিক্রি করতে নিয়ে যেতে হবে। এই পাশটা তো বাবু, হ্যাঁ এই জায়গাটা একটু ধুয়ে নে, ব্যাস ব্যাস। সুন্দর মাছ ধরেছি আমরা। পুরো আমাদের কলপাড়ের চাতালটা ভরে গেছে। পুকুরে থাকলে যদিও মরে যেত, মানে মরেই গেছে বলতে গেলে, সব পচে যেত। তার থেকে আমরা তুলে নিয়ে এসেছি। বস্তা ফাঁক করো, একটা একটা করে ঢোকাতে থাকো ধুয়ে ধুয়ে। ইয়ে কর না এই ভাজ কর বাবু, বাপি না না একটু ভাজ কর, ভরতে সুবিধা হবে। বন্ধুরা আমি ভাজ করছি না, তাই জন্য আমাকে বকছে। না না কোনো ব্যাপার না, আরে এরকম মোড়ালেই তো হয়ে যায় দু ফালটা। পাগল বুঝছে না তো আমি ওকে কি বলতে চাইছি। হ্যাঁ এবার পরিষ্কার হলো না, পরিষ্কার করে ধরলাম। এই যে আরেক শিকারি রয়েছে, এখন ব্রাশ করছে, ও জানে না এখন যাবে মাছ ধরতে। তাড়াতাড়ি চলে যাও ওই পুকুরে, ছোটবেলায় প্রচুর মাছ ধরেছে, তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ তাড়াতাড়ি চলে যাও। জানতে পেরেছে যে আমরা চলে এসেছি মানে মাছ নেই। না না এখন মাছ আছে, এখন যা থাকে ওরা নিয়ে চলে যাবো। হ্যাঁ এইগুলো দেখলে তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। ডাক্তার রাখতে হবে, ওকে কিছু বলতে হবে না। 50 কিলো বলে দিবি না, ঝামেলা শেষ। তোমার পুকুর থেকে ধরলাম, ও পুকুরে এমনি ভাসছিল, কষ্ট নিয়ে আসলে ঝাড়া হয়ে যেত। দেখলে হার্ট অ্যাটাক হয়ে যাবে যে এত মাছ তোরা খালি ধরে নিয়েছি, আরও তো পাঠিয়ে আছে, তাই তো বলছি তো। ঠিক আছে আজকে এখানে বন্ধ করলাম। আমাদের ডক্টর ড্যাং চলে এসছে।